বিভক্তির ভক্ত হয়ে যাবেন যদি আপনি ভক্তি করে আমার বিভক্তি ক্লাসটা দেখে থাকেন, আমার থেকে বিভক্ত না হয়ে যান। একটা সত্য কথা যদি আমরা মেনে নিতে পারি, তাহলে এক লাইনের ভিতরে কিভাবে আমরা সমস্ত বিভক্তিগুলা মনে রাখতে পারি সেই টেকনিকটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন জেনে নেওয়া যাক। 2 এবং 4কে যদি আমরা 3 দ্বারা, হ্যাঁ, 2 এর সাথে যদি 3কে যদি যোগ করি এবং এই 3 এর সাথে যদি 4কে যোগ করি, তাহলে দেখেন 2 এর সাথে 3 যোগ করলে 2 এর সাথে 3 যোগ করলে হবে 5 এবং 4 এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে হবে 7। তাহলে 2 এর সাথে 3 যোগ করলে 5 হয় আর 4 এর সাথে 3 যোগ করলে 7। তাহলে 5 থেকে 7 এ পরিণত হয়। এই লাইনটা আমরা এখানে লিখি। এখানে এই সংখ্যার পরে ধরেন এটা 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 হচ্ছে 2 লেখা আছে, 2 এর পরে কি লেখা আছে? কে। অথবা আমি যদি এখানে রেও লিখতাম তো একই অর্থ দিত। দেখেন 2 কে অথবা 2 রে এবং 4 কে, হ্যাঁ, 4 কে অথবা 4 রে 3 দ্বারা। তো দ্বারা দিয়ে যে কোনো একটা দিলেই হবে, দ্বারা দিয়ে করতে। দেখেন যে কোনো একটা দিলেই হবে, তার যোগ করলে 5 হতে, এই হতে থেকে 5 হতে 5 থেকে 7 তে অথবা 7 এ পরিণত হয়। 6 এর অথবা র। তাহলে 6 এর কথা শূন্য বোকা। তাহলে দেখেন দ্বিতীয় বিভক্তি কি হবে? কে রে। এবং চতুর্থ বিভক্তি কি হবে? কে রে। আর তৃতীয় বিভক্তি কি হবে? 3 দ্বারা দিয়ে কর্তৃ। তাহলে 3 দ্বারা দিয়ে কর্তৃ যোগ করলে 5 হতে থেকে 7 পরিণত হয়। আর 6 ষষ্ঠ বিভক্তি তাহলে কি হবে? র অথবা কি এর, র অথবা এর। এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যার পরে যে লেখাগুলো আছে সেইগুলো হচ্ছে বিভক্তি। আশা করি আপনারা